এই পার্টে আমি আলোচনা করব ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার অর্থাৎ আমরা দিই না 4x দিই, তারপর F12.6 এই জাতীয় যা কিছু দেয় আর কি। তাহলে সেগুলো সম্বন্ধে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 4xটা হচ্ছে অর্থাৎ x, যখন আমরা x দিই ফরম্যাট আমি দেখি ফরম্যাট 4x F12.6 এটা দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা প্রিন্ট দিব। এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে সাপোজ এখানে আমি কি দিলাম, পাই দিলাম। যেমন এখান থেকে দেখাই 4x অর্থাৎ সামের আগে 4 ঘর খালি থাকবে, সামের আগে 4 ঘর খালি থাকবে। তারপর F8.4 8.54 অর্থাৎ 8 দ্বারা বোঝাচ্ছে টোটাল রেঞ্জ অর্থাৎ টোটাল পরিধি, অর্থাৎ কয় ঘর, অর্থাৎ এখানে 8 ঘর হচ্ছে 8 ঘর, টোটাল 8 ঘর, 8 ঘর হচ্ছে সর্বমোট। দশমিকের পর কয় ঘর, দশমিকের পর 4 ঘর, তাহলে দশমিক 1 ঘর, দশমিক 1 ঘর। অতএব আমরা বুঝলাম দশমিক 1 ঘর প্লাস দশমিকের পর 4 ঘর, তাহলে কয় ঘর, 5 ঘর। সর্বমোট কয় ঘর আমাদের, 8 ঘর। তাহলে 8 বিয়োগ 5, তাহলে 3 ঘর। তার মানে এই তিনটা হচ্ছে দশমিকের আগে 3 ঘর, দশমিকের আগে 3 ঘর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি যদি আরেকটা জিনিসের মাধ্যমে দেখাই, জিনিসটা যদি এখন কম্পিউটারে দেখি, যেমন এখানে কি আছে 4x F12.6 অর্থাৎ এখানে কি হচ্ছে দশমিকের পর 6 ঘর, দশমিকের পর 6 ঘর, দশমিক 1 ঘর, টোটাল 7 ঘর। তাহলে 12 থেকে আমি যদি 7 বিয়োগ করি তাহলে আমাদের 5 থাকবে। দশমিকের আগে আমাদের এখানে কত ঘর থাকবে, 7 ঘর থাকবে। তাহলে আমি যদি এটা দেখাই, আপনাদের রান করে দেখাই, এই যে, তাহলে পায়ের আগে এখানে যে খালি ঘর আছে এটা হচ্ছে আমাদের 4x। এখানে 4xটা না দিলেও সমস্যা নেই, এখানে ফাঁকা স্থান বোঝানোর জন্য আমরা 4x দিই। তাহলে দশমিকের আগে আমি কয় ঘর বলছিলাম, দশমিকের আগে হচ্ছে আমাদের 5 ঘর, কিন্তু এখানে ওই পর্যন্ত সংখ্যা নেই, মানে অত বড় সংখ্যা নাই বিদায় তার আগে 3-এর আগে আরও 4 ঘর কি দেখাচ্ছে, ফাঁকা দেখাচ্ছে। আরেকটা জিনিস দেখাই, এখানে আমি এটা বাদ দিলাম, তাহলে এখন কোন অবস্থায় দেখি আমরা সেম, অর্থাৎ পায়ের আগে ফাঁকা স্থান, কোনো ফাঁকা স্থান নাই। তাহলে এটা গেল একবার। আমাকে দশমিকের পর সাপোজ 6 ঘর দিতে বলছে, দশমিকের পর কয় ঘর দিতে বলছে, 6 ঘর। এখন আমি এখানে দিয়ে দিলাম, আমার মনে নাই বা মুখস্থ শিখে গেছি, বইয়ে আমাকে কত দিছি, 8 দিছি বা 8.6 দিছি, কিন্তু আমি বলে কত দিয়ে দিছি, এখানে আমি দিয়ে দিলাম 7। তাহলে আমাকে কীরকম দেখাই দেখি, আমাকে উত্তরটা দেখাচ্ছে কি স্টার, শুধুমাত্র কতগুলা কি ডট ডট চিহ্ন দেখাচ্ছে, কোনো ধরনের কি দেখাচ্ছে না, উত্তর দেখাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে আমি যদি 7 দিই তাহলে দশমিকের পর 6 ঘর, দশমিক ঘর 7 ঘর, তার মানে দশমিকের আগে আমাদের কি আছে, কিছু একটা তো লাগবেই। কারণ আমরা তো শুধু দশমিক সামথিং কোনো কিছু তো লিখি না, তাহলে আমরা কিভাবে লিখি, 0.something, তার মানে অন্ততপক্ষে 0 যদি লিখি আমাকে এখানে কত দিতে হবে, মিনিমাম 8 দিতে হবে।
সেজন্য আমরা লেখার সময় যেটা করব সেটা হচ্ছে দশমিক আমাদের যদি বলে 6 দশমিক স্থান পর্যন্ত 8 দশমিক স্থান পর্যন্ত মানে 8 দশমিক স্থান পর্যন্ত আমাদের মান নির্ণয় করো, তাহলে এখানে যদি আমাকে 8 দশমিক বলে 8 দিলাম, তাহলে সেক্ষেত্রে আমি দশমিকের আগে আমি কত দেব, 8-এর প্রায় কাছাকাছি মান দেব একটা। তাহলে আমি এখানে কত দিব, তাহলে 8 মানে এখানে কত, দশমিক সহ 9 ঘর, তার মানে আমি এখানে 8-এর প্রায় দ্বিগুণ দিব, অর্থাৎ 16 দিলে সেটা আমাকে কি মোটামুটি একটা আমি একটা মোটামুটি নিরাপদ থাকতে পারি। অতএব যখনই আমাদেরকে বলবে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 4 ঘর, তখন আমরা যেটা করব খেয়াল রাখবো দশমিকের পর যত ঘর বলছে দশমিকের আগে যেন ওইটার সেই যেন দ্বিগুণ থাকে বা দ্বিগুণ থেকে যেন বেশি থাকে। আরেকটা জিনিস, তাহলে এটা গেল একটা। অনেক সময় আমরা কি দেখি, কন্টিনিউ দেখি। এই যে এখানে কন্টিনিউ দেখি, এই যে কন্টিনিউ এই কন্টিনিউ হচ্ছে এন্ড ডু এর পরিবর্তে, এখানে ডু আছে তো এখানে এন্ড ডু এর পরিবর্তে আমি কি লিখলাম, কন্টিনিউটা লিখলাম। আমি দেখাই, এন্ড ডু এর পরিবর্তে আমি কি লিখলাম, কন্টিনিউটা লিখলাম। সেক্ষেত্রে আমি যেটা করব, লেভেল নাম্বারটা তুলে দিলাম। এখন আমরা স্বাভাবিকভাবে যেভাবে লিখি সেই অবস্থায় পেয়েছি। তাহলে আমাদের কিন্তু উত্তর কি আসছে, আগেরটাই ঠিক আছে। কিন্তু আমি যদি এন্ডু আমার ইচ্ছা হয় না, তখন আমি কি দিব, একটা ইচ্ছা মতো লেভেল নাম্বার দিব এবং এখানে কি দিব আমি যেটা করব সেটা হচ্ছে, অর্থাৎ কন্টিনিউ, এখানে একটি লেভেল নাম্বার দিব, লেভেল নাম্বারটা কন্টিনিউর আগে দিব, যেখানে এন্ডু দিতাম তবে এন্ডুর পরিবর্তে আমি কি দিব, কন্টিনিউ শব্দটা বসাই দিব। একটা জিনিস বলি, সাপোজ এখানে আমি কি করলাম, আমাকে কোনো ধরনের এই ফরম্যাট স্পেসিফায়ার কখন আমরা ব্যবহার করি, ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা ব্যবহার করি তখন যখন আমাদেরকে একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে, অর্থাৎ দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, বা 8 দশমিক স্থান পর্যন্ত 6 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তখন আমরা ফরম্যাটটা ব্যবহার করি। তখন আমরা ফরম্যাট যদি ব্যবহার না করি, আমাকে যদি শুধুমাত্র প্রোগ্রাম লিখতে বলে, তখন আমরা কি লিখি, সাধারণত এভাবে আমরা লিখে থাকি, প্রিন্ট স্টেরিস্ক কমা, এখানে আমি কি লিখি, এটা যেহেতু আমি একটা পাইয়ের মান নির্ণয়ের জন্য একটা কি লিখলাম, প্রোগ্রাম লিখলাম, তাহলে পাই ইজ ইকুয়াল টু পাই, এটা এভাবে আমরা লিখে থাকি। তাহলে এটার ক্ষেত্রে আমার মানটা এটাই দেখাচ্ছে, কিন্তু যখন আমাকে বলবে এই দশমিকের পর কয় ঘর লিখো, দশমিকের পর 5 ঘর 5 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তখন আমরা কি করব, প্রিন্টের পর অ্যাস্টেরিস্ক কমা না দিয়ে একটা লেভেল নাম্বার দিব, এই লেভেল নাম্বারটা আবার একই লেভেল নাম্বার, এখানে যে লেভেল নাম্বার সেই একই লেভেল নাম্বার আমরা ফরম্যাটের আগে দিয়ে দিব। তখন আমরা এখানে যে পাই ইজ ইকুয়াল টু লিখছিলাম সেটা আমরা ফরম্যাটের পর লিখব, তারপর আমরা কন্ডিশনটা লিখব। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এফটা হচ্ছে এখানে কি ফ্লোটের বা ফ্র্যাকশনের এফ, অর্থাৎ ভগ্নাংশের জন্য, রিয়েল ডেটা টাইপের জন্য আমরা ফ্লোট ডেটা টাইপ নিয়ে থাকি, ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা ফ্লোট ডেটা টাইপ নিয়ে থাকি, সেই ফ্লোটের এফ হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে আমাদের নির্ণয় কন্ডিশন। আশা করি বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।